বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেই হয়। ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটা শুধু আরেকটা টি-20 ম্যাচ ছিল না, বরং ছিল সম্মানের লড়াই। আজ নাগপুরের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচ। আর এই ম্যাচেই এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা দেখে অবাক হয়ে গেল পুরো ক্রিকেট বিশ্ব। বিশেষ করে ভারতের বিরুদ্ধে এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার যা বলেছিলেন সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু ম্যাচ শেষ হবার পর তিনি ভারতীয় দলকে নিয়ে যে মন্তব্য করেন সেটা শুনে অনেকেই বলছেন এই কথাগুলো শুধু ম্যাচের ফল নয়, ভারতের শক্তিরই স্বীকৃতি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। নাগপুরের ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাল ভারতীয় দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে ভারত তোলে বিশাল 238 রান। ইনিংসের শুরুটা খুব একটা ভালো না হলেও এরপর যা হয় তা ছিল একেবারে চোখ ধাঁধানো। অভিষেক শর্মা মাত্র 35 বলে 84 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল একের পর এক ছক্কা আর বাউন্ডারি। তার এই ইনিংসেই ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে আসে। মিডল অর্ডারের দায়িত্ব সামলান অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি 22 বলে 32 রান করে ইনিংসকে স্থিতিশীল রাখেন। এরপর হার্দিক পান্ডিয়া দ্রুত 16 বলে 25 রান যোগ করে রান রেট আরও বাড়িয়ে দেন। শেষ দিকে আসল ঝড় তোলেন রিঙ্কু সিং। মাত্র 20 বলে অপরাজিত 44 রান করে নিউজিল্যান্ডের বোলারদের সম্পূর্ণভাবে অসহায় করে দেন। তার ব্যাট থেকে বেরোয় একের পর এক বড় শট, যার ফলে ভারতের স্কোর আকাশ ছোঁয়া হয়ে যায়। নিউজিল্যান্ডের বোলাররা এই ইনিংসে কোনো রকম নিয়ন্ত্রণই রাখতে পারেনি। জেমিসন, সোধি, স্যান্টনার সবাই ভারতীয় ব্যাটসম্যানদের সামনে চাপে পড়ে যায়। 239 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভীষণ চাপের মধ্যে পড়ে। 10 ওভার পার হতেই তাদের স্কোর দাঁড়ায় 3 উইকেটে মাত্র 89 রান। ভারতীয় বোলাররা শুরু থেকেই 68 লাইন ও লেংথে বল করে ম্যাচটা নিজেদের কবজায় নিয়ে নেয়। সব মিলিয়ে বলা যায় ব্যাটিং, বোলিং আর ম্যাচ কন্ট্রোল 3 বিভাগেই এই ম্যাচে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। ম্যাচ শেষ হবার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের ইন্টারভিউ। হারের পরেও তার কথাবার্তায় ছিল বাস্তবতা আর স্পষ্ট স্বীকারোক্তি। ইন্টারভিউতে স্যান্টনার বলেন, ভারতীয় দল এই ম্যাচের শুরু থেকেই অনেক বেশি পরিকল্পিত ছিল। বিশেষ করে ভারতের ব্যাটিং গভীরতা আর পাওয়ার প্লে ও ডেথ ওভারের অ্যাপ্রোচ তাদের পুরোপুরি পিছনে ফেলে দিয়েছে নিউজিল্যান্ডকে। তিনি পরিষ্কারভাবে মেনে নেন 238 রানের মতো বড় স্কোর এই মাঠে তাড়া করা যে কোনো দলের পক্ষেই ভীষণ কঠিন। ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে চাপ না নিয়ে বড় শট খেলেছে সেটাই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। এছাড়াও স্যান্টনার ভারতীয় তরুণ খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই দলটা শুধু অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর নির্ভরশীল নয়, বরং নতুন প্রজন্ম ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, বোলিং ও ফিল্ডিং 2 বিভাগেই তাদের দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, আর এই জায়গাতেই ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্যান্টনারের কথায় কোথাও অজুহাত ছিল না, বরং তিনি খোলাখুলিভাবেই স্বীকার করেন এই ম্যাচে ভালো দলই জিতেছে। আর তার এই মন্তব্য শোনার পরই আবার একবার প্রমাণ হয়ে যায় কেন ভারতীয় দলকে এই মুহূর্তে টি-20 ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল বলা হয়।